অনেকবার তো অনেক রকম পরোটা খাইছেন, আজকে না হয় টমেটো পরোটা খেয়ে দেখেন সেটা আবার কি। হ্যাঁ গাইস, টমেটো পরোটাও রয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি শুরু করব টমেটোর পরোটা। সেজন্য প্রথমে নিয়ে নিব 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ তেল। তেলগুলো আমি এর আগেও পরোটা বানাইছিলাম যে তখন ব্যবহার করছিলাম। আর এখন নিচে আমি 2টা টমেটো, এগুলো আমি একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর আমি খোসাগুলো ফেলে দিয়ে একটু মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি ময়দার মধ্যে দিয়ে একটা ভালোভাবে ডো করে নিব। যদি আপনাদের একটু পানি দরকার পড়ে, কোনো কারণে যদি একটু শক্ত টাইপের হয়, তাহলে আপনারা কুসুম গরম পানি দিতে পারেন। আমিও অ্যাড করছি, আমারও একটু কম হয়েছে সেই জন্য। দিয়ে ভালোভাবে একটা আপনার ডো তৈরি করে নেবেন। এর মধ্যে দিয়ে দিবেন একটু তেল ব্রাশ করে দিয়ে 10 মিনিট বা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। এখন আমি ফিচাগুলো তৈরি করব। প্রথমে একবার ফিচা তৈরি করে নিব, আবার চারকোনা করে বাস করে নিব। বাস করে নেওয়ার পর আবার একবার ফিচা বানিয়ে নিব। আপনারা ভিডিওতে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এভাবে একটা ভালোভাবে ফিটার শেপ করে নেবেন। এরপর আপনারা আবার ফিটাগুলো আবার তৈরি করবেন, তখন এক চারকোনা হয়ে যাবে। আমি এক একটা করে 2বার দেখাচ্ছি, 2টা ফিটারে বাস করে দেখাচ্ছি। এখন অলরেডি হয়ে গেছে। আমি আরেকটা ডিমের মিশ্রণ তৈরি করছি, সেটাতে আমি 2টা কাঁচামরিচ আর পেঁয়াজের অর্ধেক, একটা পেঁয়াজের আর দিচ্ছি ধনিয়া দিয়ে 2টা ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে রাখছিলাম। ওইখানে আমি একটু করে পরোটা দিয়ে এই সুন্দর করে ডিমের মিশ্রণটা দিয়ে আমি আবার পরোটাগুলো তেলে দিয়ে দিচ্ছি। দেখবেন ফুল একেবারে টুইটুম্বর হয়ে যাবে। দেখেন কি সুন্দর করে পরোটাগুলো একেবারে ফুলের টুইটুম্বর হয়ে যাচ্ছে। এখন আমি আরেকটু পিঠা সেম টু সেম এরকম করে দিয়ে ডিমের মিশ্রণে দিয়ে আমি আবার তেলে দিয়ে দিব। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার হয়। আপনারা সকলে বাসায় ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আসলে চা বলেন আর বাজি বলেন, মাংস বলেন, এতে দিয়ে খাইলে অনেকটা ভালো লাগে। অনেক তো পরোটা খাইছেন, আজকে না হয় টমেটো দিয়ে পরোটা বানিয়ে দেখবেন কীরকম হয়েছে, আমাকে কমেন্ট করে জানায়।